পবিত্র কোরআনের সূরা কাহফে আল্লাহ তাআলা বেশ কয়েকটি বিস্ময়কর ঘটনার কথা বলেছেন। এর মধ্যে একটি আসহাবে কাহফের ঘটনা। এই ঘটনার নামেই মূলত সূরাটির নাম রাখা হয়। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট একটি কুকুরের বিরচিত ভূমিকার কথাও পবিত্র কোরআনে আলোচিত হয়েছে। কুকুর পোষার ব্যাপারে ইসলামের বিধিনিষেধ থাকা সত্ত্বেও পবিত্র কোরআনে কেন কুকুরটিকে এত গুরুত্ব দেওয়া হলো? কুকুরটি কি আসলেই জান্নাতে যাবে? এবং এই কুকুরের ঘটনা থেকে আমাদের জন্য কি শেখার আছে? এসব জিজ্ঞাসা নিয়ে আজকের এই ভিডিও। আসহাবে কাহফ কারা? আরবি আসহাবুল কাহফ শব্দের অর্থ গুহাবাসী। পবিত্র কোরআনে এমন একদল যুবককে আসহাবুল কাহফ বলা হয়েছে যারা একজন খোদাদ্রোহী অত্যাচারী শাসকের হাত থেকে বাঁচতে এবং নির্বিঘ্নে আল্লাহর ইবাদত করতে পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিলেন। আল্লাহ তাদের বিশেষ ব্যবস্থায় সুরক্ষা দেন এবং ৩০০ বছর পর্যন্ত তাদের ঘুমন্ত অবস্থায় রাখেন। এরপর তাদের ফের জাগিয়ে দেন এবং সেকালের মানুষের জন্য এক বিস্ময়কর ঘটনা ও নিদর্শন বানান। সূরা কাহফের ১৪টি আয়াতে আসহাবে কাহফের আলোচনা এসেছে। সেই আলোচনায় যুবকদের সংখ্যা এবং তারা কতদিন সেই গুহায় ঘুমিয়েছিলেন তা এসেছে। তবে ঘটনাটি কখন ঘটেছিল এবং কোথায় ঘটেছিল এ ব্যাপারে কোনো তথ্য উল্লেখ করা হয়নি। যুবকদের সংখ্যা সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মানুষের ৩টি মতের কথা বলা হয়েছে: ৩ জন, ৫ জন ও ৭ জন। এরপর বলা হয়েছে আসল সংখ্যা আল্লাহই ভালো জানেন। এই ঘটনা কখন ঘটেছিল তা নিয়েও ব্যাপক মতভেদ রয়েছে। কোনো আলেম বলেছেন ঈসা আলাইহিস সালামের জন্মের আগেই পুরো ঘটনাটি ঘটেছিল। কেউ বলেছেন গুহায় আশ্রয় পাওয়ার ঘটনা ঈসা আলাইহিস সালামের জন্মের আগের হলেও ফের জেগে ওঠার ঘটনা তার জন্মের পর। কেউ পুরো ঘটনাই ঈসা আলাইহিস সালামের জন্মের পর বলে মত দিয়েছেন। কেউ বলেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাত্র ২০ বছর আগেই তারা জেগে উঠেছিলেন। তবে দাকিয়ানুস নামের অত্যাচারী রোমান সম্রাটের আমলেই এ ঘটনার সূচনা বলে সকলে মনে করেন। ঘটনাটি কোথায় ঘটেছিল তা নিয়ে দুটি মত রয়েছে। বেশিরভাগ মুফাসসির বলেছেন ঘটনা জর্ডানের প্রাচীন নগরী পেত্রায় ঘটেছিল। কেউ বলেছেন তুরস্কের ইজমিরে। কুকুরটি সম্পর্কে কোরআনে যা বলা হয়েছে। আসহাবে কাহফের ঘটনায় কুকুরটির কথা মোট ৪ বার এসেছে। যেমন এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, তুমি মনে করবে তারা সজাগ, অথচ তারা ছিল ঘুমন্ত। আমি তাদের ডানে বামে পার্শ্ব পরিবর্তন করাতাম, আর তাদের কুকুরটি গুহার দরজার সামনে তার সামনের পা দুটি প্রসারিত করেছিল। তুমি যদি তাদের দেখতে তাহলে অবশ্যই পেছন ফিরে পালিয়ে যেতে, আর অবশ্যই আতঙ্কিত হয়ে পড়তে। সূরা কাহফের ১৮ নম্বর আয়াত। এ আয়াতে আসহাবে কাহফের ঘটনায় কুকুরটির মূল ভূমিকার কথা উঠে এসেছে। আল্লাহ গুহামুখের যেই ভীতিকর পরিবেশ তৈরি করেছিলেন তাতে কুকুরের পা ছড়িয়ে বসা ছিল অন্যতম। এ কারণেই কোনো মুফাসসির জন্তুটিকে কুকুর না বলে বাঘ আখ্যা দিয়েছেন, কারণ কোরআনে উল্লেখিত আরবি কালব শব্দটি বাঘ অর্থেও ব্যবহৃত হয়। তবে অধিকাংশ মুফাসসির বলেছেন সেটি কুকুরই ছিল, বাঘ ছিল না। এরপর আসহাবে কাহফের সংখ্যার আলোচনায় আরও ৩ বার কুকুরটির কথা এসেছে। যেমন আল্লাহ তাআলা বলেছেন কিছু লোক বলবে তারা ছিল ৩ জন, চতুর্থটি ছিল তাদের কুকুর। আবার কিছু লোক বলবে তারা ছিল ৫ জন, ষষ্ঠটি ছিল তাদের কুকুর, অজানা বিষয়ে সন্দেহপূর্ণ অনুমানের ভিত্তিতে। আবার কিছু লোক বলবে তারা ছিল ৭ জন, আর অষ্টমটি ছিল তাদের কুকুর। বলো তাদের সংখ্যা সম্পর্কে আমার প্রতিপালকই বেশি জানেন, অল্প কয়েকজন ছাড়া তাদের সংখ্যা সম্পর্কে কেউ জানে না। কাজেই সাধারণ কথাবার্তা ছাড়া তাদের ব্যাপার নিয়ে বিতর্ক করো না, আর তাদের সম্পর্কে কারো কাছে কিছু জিজ্ঞেসও করো না। সূরা কাহফের ২২ নম্বর আয়াত। এ আয়াত থেকে বোঝা যায় দলের সদস্য যতজনই হন, কুকুরটি যে ছিল তাতে কারো দ্বিমত নেই। কুকুরটি সম্পর্কে মুফাসসিরগণ যা বলেছেন, কুকুরটির গায়ের রং এবং নাম সম্পর্কে তাফসিরে বিভিন্ন বক্তব্য এসেছে। মুআক্কাতিল বলেছেন কুকুরটি হলুদ রঙের, কুরতুবী বলেছেন হলুদে লালের মিশেল ছিল, কেউ বলেছেন পাথরের রঙের ছিল। অধিকাংশ মুফাসসির কুকুরটির নাম কিতমির বলেছেন। আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন রাইয়ান। এছাড়া তাকুর, সাহাবা, কাতমুর ইত্যাদি নামও এসেছে। কুকুরটি কিভাবে আসহাবে কাহফের সঙ্গে যুক্ত হলো এই বিষয়ে মুফাসসিরগণ বলেন, আসহাবে কাহফের সদস্যরা যখন পালিয়ে যাচ্ছিলেন তখন তিনিও তাদের সঙ্গে রওনা হন, কারণ তিনিও সত্য ধর্মের অনুসারী ছিলেন। ফলে কুকুরটিও তাদের পিছনে। কোনো তাফসিরে কুকুরটির মানুষের মতো কথোপকথনের আলাপও এসেছে। যাই হোক, কুকুরটি যে আল্লাহর বিশেষ রহমত হিসেবে তাদের সঙ্গে যুক্ত হয়েছিল তাতে কোনো সন্দেহ নেই। কুকুরটি কি আসলেই জান্নাতে যাবে? তাফসিরে আবু সৌদ
তাফসিরে মাঝহারি, তাফসিরে মুহুল মায়ানি সহ বেশ কিছু তাফসির গ্রন্থে প্রখ্যাত তাবেঈ খালিদ ইবনে মাদান রাহিমাহুল্লাহর উদ্ধৃতি দিয়ে আসহাবে কাহফের কুকুর জান্নাতে যাবে বলা হয়েছে। তিনি বলেছেন, আসহাবে কাহফের কুকুর ও বালআম বাউরের গাধা ছাড়া কোনো চতুষ্পদ জন্তু জান্নাতে যাবে না। তবে কুরআন হাদিসে সরাসরি এই বিষয়টি উল্লেখ নেই। এই বিষয়ে কোনো সাহাবীর বক্তব্য ও সহিহ সনদে পাওয়া যায় না। এছাড়া বিষয়টি যেহেতু কোনো বিধানের সঙ্গে সংশ্লিষ্ট নয়, তাই এই বিষয়ে নিশ্চিত করে কোনো কিছু বলা অনুচিত। কারণ ইসলামের সাধারণ বিশ্বাস হল মানুষ ও জিন জাতিই কেবল জান্নাতে প্রবেশ করবে। এছাড়া সব সৃষ্টির অস্তিত্ব হিসাব নিকাশের পর মিটিয়ে দেওয়া হবে। তবে আসহাবে কাহাফের কুকুরটি যে সম্মানিত তাতে কোনো সন্দেহ নেই। এই কুকুরের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে শিক্ষা দিয়েছেন। তাহলে কি কুকুর পোষা জায়েজ? আসহাবে কাহাফের কুকুরকে মর্যাদা দেওয়া হলেও ইসলামের শখের বশে কুকুর পোষা বৈধ নয়, কারণ ইসলামের শখ করে কুকুর পালন করা নিষেধ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে কুকুর আছে সে ঘরে রহমতের ফেরেশতারা প্রবেশ করেন না। বুখারী। তবে শিকার করা, ফসলের সুরক্ষা, পশু পাখির নিরাপত্তা, ঘরবাড়ি, দোকান ও অফিস পাহারা দেওয়া এবং অপরাধী চিহ্নিত করার জন্য কুকুর পোষা বৈধ। মুসলিম, তিরমিজি, ফতুয়া-এ আলমগিরি 4 ভাগের 242 নম্বর। মুফাসসিরগণ বলেন, আসহাবে কাহাফের কুকুরকে মর্যাদাবান সাব্যস্ত করতে ইসলামের দৃষ্টিতে কোনো সমস্যা নেই, কারণ সেটি ছিল কৃষক বা বাবুর্চির সম্পদ সুরক্ষার জন্য পোষা কুকুর, যা ইসলামের দৃষ্টিতে অবৈধ নয়। কেউ কেউ বলেছেন, কুকুরটি আসহাবে কাহাফের সম্পদ সুরক্ষা ও নিরাপত্তার জন্য নিয়োজিত ছিল, ফলে তার শখের বশে পালিত কুকুর নয়। কোনো কোনো মুফাসসির বলেছেন, শখের বশে পালিত হলেও সমস্যা নেই, কারণ তা ইসলাম পূর্ব যুগের, তখন কুকুর পোষার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপিত হয়নি। আসহাবে কাহাফের কুকুর থেকে যা শেখার আছে। কুকুর হয়েও পবিত্র কুরআনে সম্মানজনক আলোচনায় আসা নিঃসন্দেহে গৌরবের। তাই এ ঘটনা থেকে আমাদের শেখার বিষয় হল, সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে সর্বনাশ। অর্থাৎ ভালো মানুষের সঙ্গে চললে ভালো হওয়া যায়, খারাপ মানুষের সঙ্গে চললে অপরাধে জড়াতে হয়। আল্লাহর খাস বান্দাদের সান্নিধ্য নিলে তাদের মতো হওয়ার সুযোগ মিলে এবং পাপীদের দলে ভিড়লে অপরাধের গহ্বরে হারিয়ে যেতে হয়। তাই আমাদের উচিত মুত্তাকিদের দলে নিজেদের নাম লেখানো, তাদের সান্নিধ্য সময় কাটানো এবং তাদের দেখানো পথে জীবন পরিচালিত করা। বিখ্যাত তাবী ইবনে আতিয়া বলেছেন, নেককার মানুষকে যারা পছন্দ করে তারা তাদের কল্যাণ লাভ করে। একটি কুকুর নেককার বান্দাদের ভালোবাসলেও এবং তাদের সঙ্গ দিলেও আল্লাহ তাআলা তার নামও পবিত্র কুরআনে উল্লেখ করে দিলেন। তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে ভালোবাসবে তার সঙ্গেই তোমার হাসর হবে। বুখারী ও মুসলিম। প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত।